আপনি কি কখনো এমন সমস্যায় পড়েছেন যে আপনার কোন স্কিল শেখা দরকার, কোন সাবজেক্টে পড়াশোনা করা দরকার, বা কোন ক্যারিয়ার এবং কোন চাকরিটা আপনার করা দরকার বুঝতে পারছেন না, বা আপনার জন্য কোনটা ভালো হবে তা বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি দেখলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম। আমি আরাফাত হোসেন। আপনার জীবনকে 1% উন্নত করতে সহযোগিতা করতে চাই, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আমাদের ক্যারিয়ার, জব এবং কোন সাবজেক্টে পড়া দরকার। এই নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে ভুগি। আমাদের জন্য কোনটা ভালো হবে, কোনটা আমাদের জন্য সেরা হবে, যে আমি যদি এই সাবজেক্টে পড়ি বা আমি এই স্কিলটা শিখি আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আমরা তা বুঝতে পারি না, বা আমাদের এমন কেউ থাকে না যে আমাদেরকে গাইড করবে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আপনার কোন সাবজেক্ট পড়া দরকার বা কোথায় আপনার ক্যারিয়ার গড়া দরকার, কোন সাবজেক্টে পড়া দরকার। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চলেন শুরু করি। আমাদের মূল কনসেপ্টটা হলো দ্য হেজ অফ কনসেপ্ট। এটি মূলত বিজনেসের একটা কনসেপ্ট, যেটি গুড টু গ্রেট বই থেকে নেওয়া। এটি মূলত ব্যবসায়ে কোন আইডিয়াটা ভালো হবে একটা কোম্পানির জন্য, কোন আইডিয়ার উপর একটা কোম্পানি কাজ করলে সফলতা অর্জন করতে পারবে, রেভিনিউ জেনারেট করতে পারবে, তার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা এটি আমাদের পার্সোনাল লাইফেও ব্যবহার করতে পারি। দ্য হেজ অফ কনসেপ্ট, এই কনসেপ্টের মূল হচ্ছে এখানে 3টা পয়েন্ট আছে। এই পয়েন্টের মধ্যে আপনাকে যে বিষয়টা এই 3টা পয়েন্টের সাথে মিলবে সেই বিষয়ে আপনার ফোকাস করা উচিত। যেমন 1 নম্বর পয়েন্ট আছে ফ্যাশন। আপনার কোন কাজটা করতে ভালোবাসেন, কোন কাজের প্রতি আপনার আগ্রহ আছে, কোন কাজ আপনি একটানা অনেকক্ষণ করতে পারেন, আপনার কাছে বোরিং লাগে না, এমন কোনো না কোনো সাবজেক্ট থাকে বা বিষয় থাকে যেটা আমরা সকলেই ভালোবাসি। আপনার যেখানে সবচেয়ে বেশি ভালোবাসা কাজ করে, আপনি যেই কাজটা সবচেয়ে বেশি ভালোবাসেন, ফ্যাশন, সেখানে আপনার ফোকাস করা উচিত। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে বেস্টেড। আপনি এমন কোন স্কিল আছে বা কোন সাবজেক্ট আছে বা কোন জব আছে যেখানে আপনি বিশ্বের সবচেয়ে সেরা হতে পারবেন, আপনি আপনার সেক্টরে সবচেয়ে সেরা হতে পারবেন। আপনি এমন যে স্কিল আছে বা সাবজেক্ট আছে আপনি যেখানে সবচেয়ে সেরা হতে পারবেন, আপনার সেখানে ফোকাস করা উচিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইকোনমিক ইঞ্জিন, যেটি আপনাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। অর্থাৎ যে স্কিল বা সাবজেক্ট, যে বিষয়ে পড়লে আপনার পরবর্তীতে ইনকাম করার সুযোগ থাকবে এবং তার চাহিদা থাকবে। এখন এই 3টা পয়েন্টের মধ্যে যদি কোন একটা বিষয় বা স্কিল বা কোনো একটা জব, যে কোনো কিছু আপনার যদি এই 3টা পয়েন্টের সাথে মিলে, তাহলে আপনার সেখানে ফোকাস করা উচিত এবং লং টার্মে সফলতার জন্য এখানে কাজ করা উচিত। এটি মূলত হেজ অফ কনসেপ্টের মূল কথা। এখানে আপনার যে বিষয়টা 3টা পয়েন্টের সাথে মিলবে, ইন্টারসেকশনস, মাঝখানে ফোকাস, এখানে আপনাদের ফোকাস করতে হবে। চিত্রে আপনারা দেখতে পাবেন, তো আপনাদের এখানে ফোকাস করা উচিত। এখন 3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। 1 নম্বর উদাহরণ স্কিল। উদাহরণ ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, এখন আপনাকে দেখতে হবে আপনার ডিজিটাল মার্কেটিং প্যাশন আছে কিনা, এটি আপনি করতে ভালোবাসেন কিনা, এখানে আপনার ইন্টারেস্ট আছে কিনা। যদি থাকে তাহলে 1 নম্বর পয়েন্ট টিকলো। 2 নম্বর পয়েন্ট, আপনি কি এখানে সবচেয়ে সেরা হতে পারবেন, আপনার কি ডিজিটাল মার্কেটিং এর টার্মস এবং আপনি বিজনেস সম্পর্কে কি ভালো বুঝেন, বা আপনি এই সম্পর্কে কি সবচেয়ে সেরা হতে পারবেন। আপনি যদি পারেন 2 নম্বর পয়েন্ট টিকে গেল। 3 নম্বর, আপনি যদি সঠিকভাবে একটা বিজনেসের জন্য মার্কেটিং করতে পারেন, অবশ্যই আপনার ইনকাম আসবে। এখানে আপনার 3টা পয়েন্ট যখন মিলে যাবে তখন আপনার ডিজিটাল মার্কেটিংটা শেখা উচিত এবং আপনার এখানে ফোকাস করা উচিত এবং লং টার্মে সাকসেসের জন্য কাজ করা উচিত। আমি অনেককেই দেখেছি যারা শুধুমাত্র টাকার জন্য ডিজিটাল মার্কেটিং শিখে অথবা অন্য যে কোনো স্কিল শিখে, কিন্তু তাদের আগ্রহ থাকে না, তাদের প্যাশনও থাকে না, তারা এখানে সেরাও হতে পারেন, যার ফলে তারা হতাশায় ভুগে। তাই আপনি যে কোনো স্কিল শিখেন না কেন, এই 3টা পয়েন্ট যখন মিলবে তখন আপনার এখানে ফোকাস করা উচিত এবং লং টার্মে সাকসেসের জন্য কাজ করা উচিত। 2 নম্বর উদাহরণ জব।
ধরেন আপনি রাইটিংয়ে পটু, আপনি লেখালেখি করতে খুবই ভালোবাসেন, আপনার লেখালেখির প্রতি প্যাশন আছে। এখন আপনাকে যদি আমি বলি আপনি লেখালেখি বাদ দিয়ে অন্য একটা জব করেন, এক্ষেত্রে আপনার কিন্তু আপনি যদিও করেন কিন্তু আপনি লং টার্মে সাকসেস পাবেন না, আপনি হতাশায় ভুগবেন। ধরেন আপনি রাইটিং এ ভালো, এখন আপনি রাইটিং জব খুঁজতেছেন, তাহলে আপনাকে রাইটিং এ আপনার যদি প্যাশন থাকে, আপনি লেখালেখি করতে ভালোবাসেন এবং আপনি এখানে লেখালেখির মধ্যে সেরা, আপনি কিভাবে একটা লেখা লিখতে হয় আপনি ভালোভাবে জানেন এবং আপনাকে তখন জানতে হবে একটি লেখা থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। এই তিনটা পয়েন্ট যখন আপনি মিলাতে পারবেন তখনই আপনার সেই জবটা করা উচিত। এভাবে আপনি যে কোনো চাকরি, মার্কেটিং, সেলস, যে কোনো জবের ক্ষেত্রে আপনি আপনার এই তিনটা পয়েন্ট মিলানোর চেষ্টা করবেন। যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনার সেখানে ফোকাস করা উচিত এবং দীর্ঘদিনের সাকসেসের জন্য কাজ করা উচিত। 3 নম্বর উদাহরণ হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য। ধরেন আপনি মার্কেটিং সাবজেক্টে পড়তে চান, এখন আপনাকে জানতে হবে মার্কেটিং সাবজেক্টে আপনার প্যাশন বা ভালোবাসা আছে কিনা, আপনি এই সাবজেক্টে পড়ার প্রতি আপনার আগ্রহ আছে কিনা। 2 নম্বরে আপনাকে জানতে হবে এখানে কি আপনি সবচেয়ে বেশি সেরা হতে পারবেন মার্কেটিং সাবজেক্টে পড়াশোনা করে। এবং 3 নম্বর ইকোনমিক ইঞ্জিন। আপনার পড়াশোনার শেষে অবশ্যই আপনার প্রথম প্রত্যাশা থাকতে পারে চাকরি পাওয়া অথবা নিজের বিজনেসে ব্যবহার করা। এখন আপনি মার্কেটিং শেখার পর আপনার যেহেতু শিখতে 4-5 বছর লাগবে, পরবর্তীতে আপনার গ্র্যাজুয়েশনের পর এই মার্কেটিং সাবজেক্টটা আপনার মার্কেট ডিমান্ড কেমন থাকবে, আপনার চাকরির বাজারের চাহিদা কেমন থাকবে, আপনি মার্কেটিং রিলেটেড জবগুলো পাবেন কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি যখন 3টা পয়েন্টের সাথে মিলাতে পারবেন তখন আপনার এই বিষয়টা চুজ করা উচিত, এই বিষয়ে পড়াশোনা করা উচিত ভালোভাবে। যেখানে আপনার প্যাশন থাকবে আপনি সেখানে সেরা হতে পারবেন এবং টাকা আসবে, তখন আপনার ওই সাবজেক্টটাও পড়াশোনা করা উচিত। এভাবে আপনি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি যদি পরিণতি নিয়ে পড়তে চান, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চান, অথবা সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চান, অথবা ফাইন্যান্স নিয়ে পড়তে চান, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করতে পারেন এবং লং টার্মে সাকসেসের জন্য ব্যবহার করতে পারেন। এখন আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, এখানে আপনার একাধিক বিষয় থাকতে পারে যেগুলো আপনার সাথে মিলে যাবে। যেমন আপনার সাথে মিলে যেতে পারে মার্কেটিং, আপনি মার্কেটিং জব করতে চান বা মার্কেটিং স্কিল ডেভেলপমেন্ট করতে চান, ভিডিও এডিটিং স্কিল ডেভেলপমেন্ট করতে চান, একাধিক জিনিস মিলে যেতে পারে। তখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন জিনিসটা আছে যেখানে আপনার সবচেয়ে বেশি ভালোবাসা কাজ করে, আপনি সেখানে সবচেয়ে সেরা হতে পারবেন এবং আপনার ইকোনমিক ইঞ্জিন, আপনি সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এভাবে খাতায় লিখে তখন আপনাকে যেটা বেশি আপনার আগ্রহ প্রকাশ পাবে সেখানেই আপনার ফোকাস করা উচিত। তো এটি আপনি আপনার জীবনে স্কিল, জব, সাবজেক্ট যে কোনো বিষয়ে সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আশা করি এটাই আপনার কাজে দিবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।